তো ক্লাস শুরু করছি। সো তোমরা আহ, অনেকে তো এখনো জয়েন করে নাই, সবাই কি জানে না নাকি? আমরা মোটামুটি একটা একটা খাতার মধ্যে অঙ্কগুলি করার চেষ্টা করব, এবং সাথে সাথে বইয়ের পৃষ্ঠাগুলি শেয়ার করে আহ, সেই অঙ্কগুলি, সব অঙ্ক তো আসলে করা সম্ভব না, যতগুলি সম্ভব করার চেষ্টা করব। তোমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে আমি বইয়ের আহ, একটা পেজ আমি এখানে দিয়েছি। তো এখানে কিছু ফাংশনের অঙ্ক আছে, চলো আমরা কয়েকটা কয়েকটা করে সবগুলি করি। লেট আস স্টার্ট উইথ 2.48। 2.48 এ বলা হয়েছে যে ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে ফাংশন অফ জেড ইকুয়াল টু 1 + জেড ডিভাইডেড বাই 1 - জেড। বলছে যে প্রথম অংশটা বলছে এফ অফ আই বের করো। তাহলে আমি লেট আস স্টপ শেয়ার ইট। আমি এখন বের করবো এফ অফ আই। এফ অফ আই বের করতে গেলে তোমরা খাতা দেখতে পাচ্ছ। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো নাকি? জি তাহলে স্যার, আমি শোনা যায়। আচ্ছা, 1 + আই 1 - আই, জেড এর জায়গায় আমি আই বসায় দিব। কিন্তু এইভাবে তো আমরা রাখতে পারবো না, এটাকে আমার করতে হবে কি, উপরে নিচে এমন ভাবে আমি গুণ করব যেন নিচে কোনো আই না থাকে। তাহলে আমার এটা করতে গেলে আমার এখানে একটা 1 + আই দিয়ে গুণ করতে হবে। তো এখন 1 + আই, 1 + আই, দিস ইজ ইকুয়াল টু, নিচে হবে 1 + - আই স্কোয়ার, আর উপরে হবে 1 + 2i + i স্কোয়ার, ইকুয়াল টু 1 + 2i - 1, আর নিচে হবে 1 + 1। তাহলে এটা 1 1 কাটা যাবে, তাহলে এখানে আমি পাবো শুধু আই। একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। তারপরে আমরা আরেকটু আরেকটু ফার্দার একটু কঠিন জায়গায় যাওয়ার চেষ্টা করি। উম, এইভাবে তোমরা অনেক অঙ্কই করতে পারবে, এখানে অনেকগুলি অঙ্ক দেওয়া আছে, এগুলি করবা। তো আহ, সব অঙ্ক করার দরকার নেই। এখানে ফাংশন দেখলাম, এলিমেন্টারি ফাংশন, এগুলি এইখানে আমি একটা অঙ্ক করি 2.63। এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য আমি একটা অঙ্ক এখানে করব। 1 + 10 স্কোয়ার জেড ইকুয়াল টু সেক স্কোয়ার জেড, এটা প্রমাণ করতে বলছে। চলো আমরা এটা এটা কিভাবে করে দেখি। এটা করতে গেলে প্রথমে তোমার আসলে সাইন জেড আর কস জেড এর মান বের করতে হবে। আমরা জানি সাইন জেড ইকুয়াল টু e⁻i z - e⁻i z ডিভাইডেড বাই 2i, আর cos z ইকুয়াল টু e⁻i z প্লাস e⁻i z ডিভাইডেড বাই 2। আমরা যদি টেন জেড বের করতে যাই তাহলে আমি পাবো টেন জেড ইকুয়াল টু e⁻i z মাইনাস e⁻i z ডিভাইডেড বাই e⁻i z প্লাস e⁻i z, কিন্তু একটা আই থেকে যাবে, তাহলে আইটাকে আমি এখানে বসায় দিব। ভাগ করলে এরকমই আসে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে মান বসাই। 1 + ও সরি প্লাস, ও প্লাস, এখানে প্লাস হওয়ার কথা। e⁻+i z - e⁻i z ডিভাইডেড বাই আই স্কোয়ার ইন্টু e⁻i z প্লাস e⁻i z। তা এটাকে আমি যদি এভাবে লিখি, এটাকে আমি স্কোয়ার বলি, করে ফেলি। উম, এটাকে আই স্কোয়ার কে লেখা যায় 1 - 1, সো এটা হয়ে যাবে e⁻i z - e⁻i z হোল স্কোয়ার ডিভাইডেড বাই e⁻i z প্লাস e⁻i z - i z হোল স্কোয়ার। এখন আমি এটাকে এভাবে লসাগু করে ফেলি। e⁻i z প্লাস e⁻i z হোল স্কোয়ার, আর উপরে কি হবে? উপরে হবে e⁻i z প্লাস e⁻i z হোল স্কোয়ার মাইনাস e⁻i z মাইনাস e⁻i z
হোল স্কোয়ার, এটাকে আমি তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা করতে পারি, তো এটা হয়ে যাবে দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড হোল স্কোয়ার। আর এটা এসে হয়ে যাবে, উপরে হয়ে যাবে, একবার যদি যোগ করি তাহলে মাইনাসটা কাটা যাবে। এটা অ্যাকচুয়ালি ধরো আমি জানি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি, তাই না? তার মানে এটা হচ্ছে 4 × I z ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, দিস ইজ ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 2 / ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড হোল স্কোয়ার। এটা হলো 1/cos জেড হোল স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার জেড। ঠিক আছে, এটা এটা সহজ, একদম সহজ। এই যে লাস্টে গিয়ে এটাকে আমি, এটা যেহেতু কস জেড, এটা হলো 1/cos জেড, তাহলে এটাকে 1/cos স্কোয়ার জেড ইকুয়াল টু মাইনাস সেক স্কোয়ার জেড, এটা সহজে আমরা শেষ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এর পরের অঙ্কে যাই, এরপরে দেখি যে কোন অঙ্কটা করা যায়। এখানে অনেক অঙ্ক আছে, এগুলি সবগুলি তুমি যে নিয়ম বললাম সেভাবে লেফট হ্যান্ড সাইডে মান বসায় ওটা এখান থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে এইখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু দেখো। ধরো বলছে 2.68, এইখানে দেখ কতগুলি ফাংশন দেওয়া আছে, এই ফাংশন গুলিকে বলছে এই আকারে লিখছে এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, এইভাবে লিখতে। তাহলে এখানে কি করতে হবে, চলো একটা সহজ দেখে একটা আমরা করি, সি নাম্বারটা করি। সি, এখানে সি দেওয়া আছে এফ জেড, এটা হলো কত নাম্বার আমি বলে দিই, এখানে 2.68 এর সি এফ জেড ইকুয়াল টু সাইন 2z। তাহলে এটাকে আমরা শুরু করি, সাইন 2z ইকুয়াল টু সাইন 2x প্লাস 2iy, এটা লেখা যায় সাইন a প্লাস বি ইকুয়াল টু কত, সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন 2x, সাইন 2x প্লাস সাইন a প্লাস বি ইকুয়াল টু 2 সাইন a প্লাস বি, তাই না? 2 সাইন a প্লাস বি, ও এটা হবে সাইন ইকুয়াল টু সাইন 2x ইন্টু কস 2iy প্লাস cos 2x বাই সাইন 2iy। এখনো কিন্তু আমরা ইউবি হয়নি, কারণ দুইটা ভিতরই ইমাজিনারি এবং রিয়েল রয়ে গেছে। তাহলে এটাকে আর একটু ফার্দার আমার করতে হবে, এটাকে আমার লিখতে হবে তাহলে 2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2i, ও সরি 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 সরি, ই টু দি পাওয়ার, না ঠিক আছে, ই টু দি পাওয়ার 2y মাইনাস z ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, এইভাবে cos z এভাবে লেখা যায়। তাহলে এখানে হবে 2iy, এটা ধরো একটু একটু ভেবে নিই, তোমাদের কোনো আইডিয়া থাকলে যাও বলতে পারো। দিস ইজ ইকুয়াল টু আমরা আমরা জানি ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু কস জেড প্লাস আই সাইন জেড, ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ইকুয়াল টু cos z minus I sin z, therefore cos z equal to e to the power I z minus e to the power minus I z divided by 2। এই ফর্মুলাতে লিখতে হতো 2i থেকে যাচ্ছে, তাহলে আমার কি করতে হবে, আমার করতে হবে কি, আমি সাইনটাকে ভেঙে ফেলি, সাইন 2x কে আমি ভেঙে ফেলি। তাহলে এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার 2x ix minus e to the power minus 2x ix divided by 2i into
cos 2iy প্লাস, আমি কি ঠিক পথে যাচ্ছি? কিন্তু লেখা উচিত ছিল, আচ্ছা আমি একটু অন্য পৃষ্ঠায় করি, এটা মনে হয় আমি ঠিক পথে যাচ্ছি না, ভুল পথে যাচ্ছি। ধরো দেওয়া আছে সাইন 2z, এটাকে আমি লিখতে পারি, ধরো এটা ফাংশন অফ জেড, সাইন 2z, এটাকে আমি লিখতে পারি 2 সাইন জেড ইন্টু কস জেড, এইভাবে লিখতে পারি। সাইন জেড কে আমি লিখতে পারি 2 ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই আই জেড, না না, ইন্টু ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইডেড বাই 2i ইন্টু কস জেড কে লিখতে পারি ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2। দিস ইজ ইকুয়াল টু, আমরা টু টু কেটে দেই, মাইনাস আই বাই 2 ইকুয়াল টু, এটাকে যদি আমি লিখি এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার 2iz মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2iz, আর এটা ফার্স্ট টার্মগুলি হবে প্লাস প্লাস মাইনাস 2, কেন ই টু দি, এটার সাথে এটা গুণ করলে হবে 1, এটা থাকবে না, এটা থাকবে। আচ্ছা, এখন দিস ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, ঘুরে ফিরে তো আমি একই জায়গায় চলে আসতেছি মনে হচ্ছে। এক মিনিট আমি একটু একটু অঙ্কটা একটু দেখে নিই একটু জিনিস। উম, 1 মিনিট আমাকে একটু সময় দাও। উম, আচ্ছা, একটু একটু আমাকে সময় দাও, আমি একটু দেখছি একটু একটু জিনিস, ফরম্যাটটা ঠিক আছে কিনা আমি একটু একটু চেক করে নিচ্ছি, 1 মিনিট সময়। আচ্ছা, এটা এটা এভাবে করবো। আচ্ছা, এইটা করবো কি, লেট লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস আই বি, আমি, তোমাকে স্ক্রিন কি দেখা যাচ্ছে? সাইন এ প্লাস আই বি কে লেখা যায় দিস ইজ ইকুয়াল টু সাইন এ কস হাইপারবোলিক বি প্লাস আই কস এ সাইন হাইপারবোলিক বি, এই ফরম্যাটটা নিয়ে কাজ করতে হবে। এখন সাইন 2z ইকুয়াল টু সাইন 2z ইকুয়াল টু, আমি লিখতে পারি সাইন 2x প্লাস 2iy, এটাকে যদি আমি এখানে এই ফরম্যাটে মান বসায় দিই তাহলে আপনি পাবো সাইন 2x ইন্টু কস হাইপারবোলিক 2b প্লাস i কস 2x ইন্টু সাইন হাইপারবোলিক 2y। এখন আমি যদি এগুলিকে ইউভি ফরম্যাটে লিখতে যাই তাহলে নিয়ে আসতে কোনটা, এইটা প্রথমে ইউ ইকুয়াল টু, তাহলে আমি পাবো সাইন 2x ক্রস হাইপারবোলিক 2b, আর ভি ইকুয়াল টু, যেটার সাথে আই আছে সেটা হয়ে যাবে cos 2x ইন্টু সাইন হাইপারবোলিক ওয়াই। এটা হলো 2x, এটা কি লিখলাম, বি লিখলাম কেন, এটা হবে ওয়াই। তাহলে দিস দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা আর একটু সামনে যাই, যে আরো কি অঙ্ক আছে দেখি, শেয়ার করতে গিয়ে, কোথায় গেলাম, তো পিডিএফ শেয়ারটা শুনতে হয়নি, পিডিএফ কোনটা, এই যে
তাহলে দেখো এখানে আমরা যাই, আমরা তাহলে এই চ্যাপ্টারে একটা অঙ্ক দেখলাম, এটা দেখলাম, আর একটা কি ইউভি মেথডে ভেঙে দেখলাম। এখানে মনে হয় আর তেমন কিছু করার নাই। এখানে কিছু এই যে এখানে লিমিটে কিছু আছে, লিমিটে একটা দুইটা লিমিটের অঙ্ক দেখি, সহজ একদম অঙ্ক। আচ্ছা, প্রথমে ধরো এখানে লিমিটে 2.90টা করে, 2.90 দেওয়া আছে। লিমিট z টেন্ডস টু 1 + i z স্কোয়ার মাইনাস z plus 1 minus y divided by z square minus 2z plus 2। প্রথমে আমার চেক চেক করতে হবে যে এটাকে আমি এইভাবে লিখতে পারতাম। আহ, প্রথমে আমি এটাকে এইভাবে লিখতে পারতাম, ধরুন লেট আস রাইট লিমিট z টেন্ডস টু 1 + i f of z g of z, এইভাবে লিখতে পারতাম। where f of z equal to z square minus z plus 1 minus i। তাহলে f of 1 plus i কত হবে, এটা বের করে ফেলবো। 1 plus i whole square minus 1 plus i plus 1 minus i, this is equal to 1 plus 2i minus 1 minus 1 minus i plus 1 minus i। তাহলে 2i, এটা এটা কাটা যায়, এখানে অ্যাকচুয়ালি দিস ইজ বিকাম 0। তারপর আমরা দেখি g of z কত। g of z ইকুয়াল টু দেওয়া আছে z স্কোয়ার মাইনাস 2z প্লাস 2। এখন এখানে যদি আমি 1 প্লাস i বসাই তাহলে হবে 1 প্লাস 2i মাইনাস 1 মাইনাস 2 প্লাস 2i প্লাস 2। এটা কাটা যাবে, এটা কিন্তু কাটা যাওয়ার কথা। ও, এটা মাইনাস হবে, তাহলে এটা কাটা যাবে। দিস ইজ অলসো 0, তার মানে ইট ইজ বিকামিং লিমিট z টেন্ডস টু 1 প্লাস i 0/0 এরকম একটা ফরম্যাট আসতেছে। সো এখন আমি এল হসপিটাল নামে যে রুলটা আছে সেটা ফলো করতে পারবো। তাহলে আমি লিখবো লিমিট z টেন্ডস টু 1 প্লাস i, এটাকে আমি ডেরিভেটিভ করে লিখবো, এটা হয়ে যাবে তাহলে 2z divided by 2z minus 2, 2z minus 1 হবে, উপরে হবে 2z minus 1, নিচে হবে 2z minus 2। তাহলে এখন যদি আমি মান মান বসাই তাহলে আমি পাবো 2 into i plus 1 minus 1, আর এখানে হবে 2 into i plus 1 minus 2। This is equal to 2i plus 2 minus 1, আর নিচে হবে 2i প্লাস 2 মাইনাস 2। এটা কাটা যাবে, তাহলে হয়ে যাবে 2i plus 1 divided by 2i, this means 1 plus minus half i. This is the answer. Okay, দেখে নাও। আমি তাহলে এখন আমরা এল হসপিটাল রুল দিয়ে ডেরিভেটিভ করে অঙ্কটা করতে হবে। তারপর আমরা যাই, যেটা করলাম, আচ্ছা তারপরে আমরা যাব কন্টিনিউটি। কন্টিনিউটির একটা অঙ্ক আমাদের করতে হবে। এটা একটু আমি শেয়ার করি, কোথায় কন্টিনিউটি কাকে বলে সেই জিনিসটা দেখবো, তারপরে সেখানে যাব। এখানে অঙ্কগুলি ট্রাই করে দেখবা, সব তো করা যাবে না, যতগুলি পারো করবো। এই অঙ্কটা আমরা একটু দেখতে পারি, 2 into 102। প্রথমে আমরা একটু দেখবো যে কন্টিনিউটির ডেফিনেশন, ঠিক আছে। কন্টিনিউটি আমি ক্লাসে পড়েছি কিন্তু একটু মনে নেই, তাই একটু রিভাইজ দেওয়ার মতো আর কি। কন্টিনিউটা তাহলে আমরা কি করব, আমরা এটা একটু স্টপ শেয়ার করি, অঙ্কটা একটু পরে দেখছি, ঠিক আছে। আচ্ছা, আগে আগে কন্টিনিউটি ডেফিনেশনটা করে আসি। A function is continuous. A function
is continuous at z equal to z0 if তিনটা শর্ত আছে limit z tends to z0 function of z exists এটা মানে ইয়া হবে ইনফিনিটি না হয়ে থাকতে হবে কোন একটা লিমিট অলসো এটা হলো 1 2 হলো ফাংশন অফ z0 শুড এক্সিস্ট এটা আর 3 নাম্বার হলো লিমিট অফ z tends to z0 function of z should be equal to function of z0 এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন আমরা বলতে পারি যে the function is continuous at z equal to z0 let us now try the math এটা বলছে 102 function of z দেওয়া আছে if z not equal to z 2i এটা বলা আছে if 2i equal to হলো এটা আলাদা একটা মান বলা হয়েছে ঠিক আছে তার মানে আমরা যদি 2i তে এক্সিস্ট করে কিনা দেখতে চাই তাহলে আমার এখানে এক্সিস্ট করে ঠিক আছে কিন্তু আমার এ বলছে অন্য জিনিস এর অঙ্কটা বলছে যে আচ্ছা আমি একটু আমার অঙ্কটা আমার খাতায় তুলতে হবে না হয়তো আমি করতে পারবো না ফাংশন অফ জেড ইকুয়াল টু দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস 4z মাইনাস 2i এটা বলা আছে আচ্ছা প্রথমে বলছে প্রুভ দ্যাট ফাংশন অফ জেড ইন মাইনাস আই এফ জেড এক্সিস্ট অ্যান্ড ডিটারমাইন ইট ভ্যালু তাহলে আমরা কি করব আমরা করব কি লিমিট z tends to i z স্কোয়ার প্লাস 4z মাইনাস 2i এটার মান আছে কিনা একটা দেখার চেষ্টা করতে হবে তাহলে আমরা কি করবো z এর জায়গায় i বসা দিব তাহলে হয়ে গেল i স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই i minus 2i equal to এটা হয়ে যাবে 3 by minus i equal to 3i তার মানে এটা এক্সিস্ট করে এবং এটার মান 3.3i এটা প্রথমটা অংশটা আমরা পেয়ে গেলাম তারপর আমরা যাই এরপর দ্বিতীয় অংশ আবার কি বলছে দ্বিতীয় অংশ বলছে is function of z continuous at z equal to 2i প্রথমে তোমার বের করতে হবে যে ফাংশন প্রথমে আমরা একটা জিনিস পেলাম সেটা হলো এখানে প্রশ্নে দেওয়া আছে f of 2i equal to 3 plus 4i আমি যদি এই ফাংশন অফ জেড এর মান বসাতে যাই তাহলে কিন্তু এটা হয়ে যাবে ইনফিনিটি কারণ জেড মাইনাস 2i নিচে আছে কিন্তু এর জন্য ফাংশন অফ 2i কে আলাদাভাবে একটা মান দেওয়া হয়েছে যে যখন ফাংশন জেড নট ইকুয়াল টু 2i তখন এটা 3.4i হবে এখন আমার দেখতে হবে যে এটা কন্টিনিউয়াস কিনা প্রথমে আমরা একটা জিনিস পেলাম সেটা হলো প্রথমে আমরা যেটা পেলাম যে ফাংশন অফ 2i exists এক নম্বর শর্তটা পূরণ হয়েছে ফাংশন অফ 2i এখন মানে সরি 2 নাম্বার শর্তটা পূরণ হয়েছে এই 2 নাম্বারটা এখন আমরা দেখব প্রথমে এটা আছে কিনা লিমিট z tends to একটু সবটা আর পাবা না ঠিক আছে তোমার কি খাতায় কেউ লিখছো আচ্ছা আমরা আগের অঙ্কগুলিকে একটু রিপিট করে দিব কিনা ঠিক আছে আমি জাস্ট রেকর্ডিং এর সাথে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি স্ক্রিনশট নিয়ে রাখলে তো এটা দিয়ে হবে না আমি জাস্ট একটু এর আগে কোন অঙ্কটা করছি চ্যাপ্টার 3 এর এই অঙ্কটাতে আমরা দেখছিলাম যে এটাকে বলছিল যে ফাংশন অফ জেড এর এটা ইউভি তে তোমার কোচি রাইমান কন্ডিশন স্যাটিসফাই করে কিনা দেখার জন্য তো আমরা এটা কি করব জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসাবো বসানোর পরে এটাকে ভেঙে যেগুলিতে আই আছে সেগুলি আলাদা করব যেগুলো আই নেই সেগুলি আলাদা করব এগুলিকে তাহলে ইউ এবং ভি বলবো তারপর আমরা ডেল ইউ বাই ডেল এক্স এটার মান বের করলাম ডেল ভি বাই ডেল ওয়াই মান বের করলাম দেখলাম দুইটা সমান এটা একটা কন্ডিশন স্যাটিসফাই করলো আবার ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু দেখলাম যে একটা মান আসলো আর ডেল ভি বাই ডেল এক্স আরেকটা মান আসলো আমরা তারপর দেখলাম যে ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স তার মানে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা অ্যানালাইটিক এটা একটা প্রমাণ তারপরে তোমাকে যে অঙ্কটা বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা হারমোনিক কিনা দেখতে বলছে তোমরা একটু রিপিট করলেও তোমাদের জন্য সুবিধা হবে কারণ
যদি ভিডিও দেখো তখন সুবিধা একটু দেখতে পারবে। তারপর এটাকে আমার এই সূত্রে ফেলতে হবে যে ডেল ইউ স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ইউ স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা জিরো হয় কিনা। তো আমরা এটাকে দুইবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে দেখলাম যে দুইটার যোগফল জিরো হয়। কাজেই এই ফাংশনটাকে আমি বলতে পারি দিস ইজ এ হারমোনিক ফাংশন। এই অঙ্কের আরেকটা পার্ট আছে, সেটা হলো যদি এটা তো ইউ, তার মানে এটা নিশ্চয়ই একটা ফাংশন ইউ প্লাস আইভি এরকম একটা ফাংশন ছিল, তার একটা পার্ট। এবং আমরা জানি যে এই ফাংশনটাকে, এটা অবশ্যই অ্যানালিটিক। অ্যানালিটিক হওয়ার শর্ত কি, কোচি রাইমান কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এখানে ভিতরে আমি শুধু জানি ডেল ইউ বাই ডেল এক্স এর মান, সেই মানটা আমি বসা দিলাম। এখানে জানি আমি ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান, সেটা বসা দিলাম। এখন এই যে 2 নম্বর সমীকরণটাকে, এটাকে আমি ইন্টিগ্রেট করে ভি এর একটা মান বের, এইখানে একটা কনস্ট্যান্ট আসবো এফ। এই এফ, এই এফ, এই এফটাকে আমার এখন বের করতে হবে। এখন তাহলে আমি কি করলাম, 3 নম্বর ইকুয়েশনের মানটাকে 2 নম্বর, 2 নম্বর না সরি, এটা 1 নম্বরে বসেছে, 1 নম্বর ইকুয়েশনে বসালাম, এই ইকুয়েশনে বসালাম। ভুল করতেছে নাকি? ও না, 2 নম্বর ইকুয়েশনে বসেছে, ঠিকই আছে। ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল 2x এখানে বসাইলাম। তাহলে এটা কি হয়ে গেল, 2y মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এফ। এটা তো ওয়াই এবং ওয়াই এগুলি তো থাকবে না, কারণ এটা হলো এক্স এর ডেরিভেটিভ। এখানে থাকবে শুধু ডেল এফ, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x। এটাকে আবার যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এক্স এফ এর মান আমি পেলাম এক্স স্কোয়ার। তাহলে ভি এর এই মানটা আমি এখানে বসাই দিলেই ভি এর মানটা, যে মানটার জন্য এটা অ্যানালাইটিক হবে, সেটা আমরা বের করতে পারি। তুমি এটা এখনো পরীক্ষা করতে পারো, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এটা লিখে এটাকে দিয়ে দেখতে পারো যে এটা এগুলি স্যাটিসফাই করে। এটার পরে আমরা কি অঙ্ক করছি এটা আমার মনে নেই, একটু একটু ইয়াতে দেখবো শেয়ারে। এরপরে কি আর কোনো অঙ্ক করছি? কন্টিনিউটি তার আগে করছি তাই না? স্যার এল হবে। এখন আর মনে নেই। ও 3.79 করছি। এটা হলো এল হসপিটাল রুল। এই এল হসপিটাল রুলের একটা অঙ্ক করছি। এগুলি আমি বলছি যে এগুলি তোমরা বাকিগুলো সবই করার চেষ্টা করবো, না পারলে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এখন আমরা চলে গেছি তারপরে চ্যাপ্টারে কোচি রাইমান কন্ডিশনে। কোচি রাইমান কন্ডিশনে আমি যাই। কোচি ইন্টিগ্রাল ফর্মুলা, সরি কোচি ইন্টিগ্রাল ফর্মুলাতে যাই। আমরা পড়ি নেই, আমরা যা পড়ছি সেটাই দেখার চেষ্টা করি। আমি তো খুঁজে পাচ্ছি না। স্যার 4 নাম্বার চ্যাপ্টার করাবেন না? 4 নম্বরে তেমন একটা অঙ্ক নাই তো। ও কোচি থিওরেম, আচ্ছা এটা দেখি দেখি একটু। কোচি থিওরেম অল্প কিছু থাকলেও থাকতে পারে। ওখানে কি অঙ্ক দিছিলাম? ওখানে শুধু আমরা কি কোচি থিওরেমটা পড়ছিলাম তাই না, আর কিছু পড়ি নাই। কোচি থিওরেম কি বলে? কোচি থিওরেম বলে যে কোনো একটা জায়গায় যদি অ্যানালাইটিক হয় পুরাটা, সেটার ইন্টিগ্রেশন জিরো হবে, এটাই তো কোচি থিওরেম। চলো এখানে দেখি কোনো অঙ্ক আছে কিনা, বুঝতে পারছি না। এগুলো তো সলভ অঙ্ক দেখতে চাই। ছিলাম আমরা প্লেন, এই যে কোচি থিওরেম অঙ্ক। আচ্ছা, ভেরিফাই করতে বলছি, দেখো 4.60 দেখো, Cauchy theorem for the function 3z square plus iz minus 4, এটা এটা Cauchy theorem মানে কিনা। এখানে সি এর কথা বলা হয়েছে, সি এর কথা, সি এ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস আই মাইনাস 1 প্লাস মাইনাস আই। তুমি দেখো এখানে যাই বলা হোক, এখানে তো কোনো ইনফিনিটি হওয়ার কোনো সুযোগ তো আমি নাই তাই না। তুমি খেয়াল করো, জেড স্কোয়ার মাইনাস আই জেড, এখানে তুমি যাই মান বসাও না কেন এটা একটা ফিনাইট মান পাবো, এক্সেপ্ট এক্সেপ্ট জেড ইনফিনিটি। কিন্তু জেড ইনফিনিটি দেওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ আমার একটা
আমার একটা স্কোয়ারের কথা বলা হয়েছে, যে স্কোয়ারের মানটা একটা ছোট একটা স্কোয়ার, ওয়ান প্লাস মাইনাস। আমরা স্কোয়ারটা যদি আঁকি কেমন আঁকবো দেখি। এটা হলো ওয়ান প্লাস আই, ওয়ান মাইনাস আই, মাইনাস ওয়ান প্লাস আই, মাইনাস ওয়ান মাইনাস আই, এই তো স্কোয়ার। এটা কেমন কিভাবে আঁকবো? এটা আঁকবো হলো, ধরো ওয়ান প্লাস আই পয়েন্টটা কোনটা, ধরো এটা ওয়ান, এটা ওয়ান, এটা আই, এটা আই, তাহলে এটা মাইনাস আই। তাহলে ওয়ান প্লাস আই হলো এই বিন্দু, ওয়ান, এটা একটা হলো মাইনাস ওয়ান আই, মাইনাস ওয়ান, তারপর এটা হলো মাইনাস ওয়ান মাইনাস আই, এটা হলো মাইনাস ওয়ান প্লাস আই। তার মানে এইটা এই এটার ভিতরে আমি দেখতে দেখতে হবে যে ফাংশনটা দেওয়া, সেই ফাংশনটা এটার ভিতরে অ্যানালাইটিক। ওই ফাংশনটা ইনফিনিটি হয় কোথায়, যখন জেড ইকুয়াল টু ইনফিনিটি। কাজেই এইটা কচি ইকুয়েশন ফলো করে। ঠিক আছে, এটাই বলতে হবে, এর বেশি কিছু না। তারপর ঠিক সিমিলারলি আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, আর কিছু আছে এখানে দেখি। ধরো এই যে 4.62, এটা একটা ইম্পর্টেন্ট। 4.62, এটা এটা নিয়ে একটু আলোচনা করা যায়। বলছে 61ও তুমি এইভাবে দেখতে পারো যে এটা কি ইয়া হবে, কিন্তু এটা এই অঙ্কটা দেখবে। বলছে ফাংশন অফ জেড ইকুয়াল টু 1/z-3। কিন্তু তোমাকে বলছে এটা কি কন্ট্রাডিক্ট করে কিনা জিজ্ঞেস করছে। আর একটা সার্কেলের কথা বলা হয়েছে, যে সার্কেলের সেন্টার হলো -2-তে। ঠিক স্যার আছে, দেখা যাচ্ছে না। ও আচ্ছা, আমি খাতায় দেখিনি তো। আচ্ছা, আমি অঙ্কটা খালি তুলতেছিলাম। এই যে আমি যদি একটা এই ফাংশন অফ জেড এর কথা বলতেছি এখন, ইয়ার ইকুয়েশনটা কি, z-2 = 5। তার মানে এইটা হলো সেন্টার হলো এখানে -2, 0-তে। আর আমি যদি একটা সার্কেল আঁকি, একটা সার্কেল আঁকবো, মনে করো এই সার্কেল, এই যদি সার্কেল আঁকি, এইখানে এই বিন্দুটা হবে 3.0, এই তো। কিন্তু কোচি ইকুয়েশন বলা হয়েছে যে যদি সার্কেলের ভিতর কোনো একটা ইয়া থাকে, অ্যানালাইটিক ইয়া সিঙ্গুলার পয়েন্ট থাকে, সেটা আমি বাদ দিতে পারবো। আমার শুধুমাত্র দেখতে হবে সার্কেলের ভিতরের অংশটা। কাজেই ভিতরের অংশে এই ফাংশনটা সব জায়গায় অ্যানালাইটিক। কাজেই আমি এখানে লিখতে পারবো ফাংশন অফ জেড অফ ডিজেড ইকুয়াল টু 0। এটা আমি লিখে দিতে পারবো। তার মানে এই ফাংশনটা এই কোসি ইকুয়েশনকে কন্ট্রাডিক্ট করে না। ঠিক আছে, প্রতিকুশন মনে আছে তো তোমাদের নাকি, যে ফাংশন অফ যদি কোনো একটা রিজিয়নের ভিতর কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে, তাহলে ওই রিজিয়নের ফাংশন অফ জেড ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এইটা হলো কোচি ইকুয়েশন। তারপর একটা কোচি ইকুয়েশনের একটা ইয়া ছিল, সাপ্লিমেন্টারি ছিল, যে অন দ্য লাইন আমি হিসাব করবো না, আমি হিসাব করব ইনসাইড দ্য বাউন্ডারি। ঠিক আছে, এই হলো কোচি ইকুয়েশন। তারপরে আমরা ইন্টিগ্রাল ফর্মুলা, তারপরে পরের চ্যাপ্টারে যাই, ইন্টিগ্রাল ফর্মুলাটাতে, এটাতে যাই। এটার অঙ্ক কি কি আছে একটু দেখি। এগুলি মনে করা হয়েছিল বেশিরভাগই। আমরা কিছুক্ষণ আর আসছি, আটকে গেছি। তবে এখানে অঙ্কগুলি, এগুলি আমার ধারণা যে করা হয়েছে। এখন দেখি, তোমাদের যদি মনে না থাকে আমি কিছু করার চেষ্টা করি। এই অঙ্কগুলি ছিল। ঠিক আছে, সূত্র কি ছিল? সূত্র ছিল ফাংশন অফ এ, ফাংশন অফ এ equal to 1/2 pi into integration of function of z। আমি একটু কোথাও লিখে রাখতেছি আগে সূত্রটা, তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই হলো গিয়ে অঙ্ক, এই কয়েকটা অঙ্ক আমি আমি এগুলি করাইছিলাম ক্লাসে, তারপর আমরা একটু দ্রুত আলোচনা করব। আচ্ছা, সূত্র হলো এটা, এ হলো কোন একটা পয়েন্ট যার সিঙ্গুলারিটি আছে। এইরকম যদি থাকে তাহলে এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করতে পারবো ইন্টিগ্রেশন ব্যবহার করার জন্য। ঠিক আছে, চলো এইটার একটা অন্তত প্রয়োগ প্রথমে দেখি। এখানে আবার আরেকটা জিনিস আমার দেখতে হয়, সেটা হলো কি, আমাকে যে রিজিয়নটা বলা আছে সেই রিজিয়নের ভিতর সিঙ্গুলারিটি আছে। এখন দেখো 5.30, এটা বলা হয়েছে, আমি আমি একটু আমার খাতায় লিখে নিই। 2 pi ইন্টিগ্রেশন এটা কি স্কোয়ার না জেড? ধরে নিই জেড, জেড
বাই জেড মাইনাস টু ডিজেড। সি সম্পর্কে বলা হয়েছে সি হলো জেড ইকুয়াল টু থ্রি, আর একটা আরেকবার জেড ইকুয়াল টু ওয়ান। এটা হলো এ, এটা হলো বি, এই তো। আচ্ছা চলো আমরা এবার অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। হুম, এই হলো গিয়ে ইকুয়েশন। এই ইকুয়েশনে ফাংশন অফ জেড কত? ফাংশন অফ জেড ইকুয়াল টু হলো ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, ফাংশন অফ জেড হলো ই টু দি পাওয়ার জেড। প্রথমে এ তে দেখি, এ তে আমি যদি একটা সি আঁকি, সেই সিটা হবে তার রেডিয়াস থ্রি, সেন্টার হলো জিরোতে। তাহলে এই পয়েন্টটা এর ভিতরে আছে না, টু পয়েন্টটা, তার মানে আমার এখন এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি লিখবো ফাংশন অফ এ ইকুয়াল টু ওয়ান ওভার টু পাই আই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, আমি যা আছে তাই লিখতেছি। তার মানে আমার এখন লিখতে হবে, তাহলে আমার লিখতে হবে দিস ইজ ইকুয়াল টু ফাংশন অফ জে এ ইকুয়াল টু, আচ্ছা, ওয়ান ওভার টু পাই আই ই টু দি পাওয়ার ই জেড বাই জেড মাইনাস এ, এইটাতে আমার অঙ্ক। তাহলে এখন আমার বলতে হবে যে তাহলে ফাংশন অফ টু ইকুয়াল টু কত হবে, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু। তাহলে আমার আনসার কত? আমার আনসার হলো এই এই ইন্টিগ্রেশনের মান হলো ই টু। ঠিক আছে, আর যখন আমি সার্কেল নিব এটা z ইকুয়াল টু ওয়ান, তখন ওয়ান ওভার টু পাই আই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড জেড মাইনাস টু ডিজেড ইকুয়াল টু হয়ে যাবে সরাসরি জিরো। কারণ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমাদের সার্কেল এখানে ওয়ান 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 ওয়ান, কিন্তু আমার সিঙ্গুলারিটি আছে বাইরে টু টু পয়েন্টে। কাজেই এই জিনিসটা আমরা পেয়ে যাবো যে দিস ইজ ইকুয়াল টু জিরো। কারণ আমরা যদি অ্যানালিটিক ফাংশন হয় তাহলে এই ফাংশন সবসময় জিরো। আচ্ছা, তারপর আমরা আরেকটু দেখি এখানে কয়েকটা, আমাদের প্রায় দেখার জিনিস প্রায় শেষ হয়ে আসছে। হুম। তারপরে দেখো, আমরা এগুলি মুখে মুখে আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। ও এই অঙ্কটা মনে করে দিছি, এইগুলি তোমরা একটু খাতায় দেখো, এগুলি কিন্তু বেশিরভাগই আমি অঙ্ক করে দিছি। কোনোটা করে দিই নেই এমন আছে কিনা দেখো তো, 1 থেকে 35-এর ভিতর, সরি 30 থেকে 35-এর ভিতর কোনটা আছে যেটা করি নাই, সেটা আলোচনা করতে পারি। আমার ধারণা এগুলি সবই করে দিচ্ছি। ইলিপসের এটাও করে দিচ্ছিলাম, কারণ এটা এটা মনে আছে আমার। So, এটা করে দিছি। তোমাদের মনে আছে কিছু ওই যে এগুলি কোনটা করে দেয়নি? প্রায় সবই করে দিছি। তাহলে এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। তারপর এই চ্যাপ্টারে কিন্তু আর কিছু নাইও। এরপর আমার যেতে হবে লরেন্ট সিরিজ আর টেইলর সিরিজ। এগুলিও করা হয়েছে। টেইলর সিরিজের অঙ্ক করে দিছি, লরেন্ট সিরিজের অঙ্ক কিছু করে দিছি। অঙ্ক হয়তো করে দিইনি যে এই অঙ্কগুলি করবো, এই যে এখানে যে লরেন্ট সিরিজ লেখা আছে এগুলিই করবা। এখানে কিন্তু টেইলর সিরিজ দুই ভাবে করা যায়, আমরা আলোচনা করছিলাম। একটা হলো গিয়ে ফান্ডামেন্টাল নিয়ম ব্যবহার করে, যেমন ধরো এফ এ ইকুয়াল টু প্রথমে এফ জিরো, তারপর প্লাস এফ জেড, সরি, এফ ইকুয়াল টু এফ জেড মাইনাস এ প্লাস এফ জেড মাইনাস এ এফ প্রাইম জেড মাইনাস, একটা ফান্ডামেন্টাল রুল আছে। আচ্ছা, রুলটা ব্যবহার করে কখনো কখনো করা যায়, আবার কখনো কখনো করা যায় যে ইয়ার মাধ্যমে, যে মানে সরাসরি ওই যে আমাদের যে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এই সূত্রটা ব্যবহার করে করে যায়। তাহলে এখানে তোমরা এইগুলি ট্রাই করবা। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো রিজিয়ন অফ কনভার্জেন্স বের করা। সেটাও আমরা ক্লাসে আলোচনা করছি, সো এগুলি আর আমার নতুন করে আলোচনা করার কিছু নাই। তবে এই যে ইকুয়েশন গুলি দেখো, 6.81 অঙ্কটা, এই অঙ্কটা এগুলি কিন্তু তোমার করতে হবে ইউজিং দ্য বেসিক রুল। ঠিক আছে, এগুলি কিন্তু ওভাবে ভেঙে ভেঙে করা যায় না। যেসব ফাংশন এই ধরনের, মানে ধরো সি নাম্বার অঙ্কটা দেখো, 679-এর সি বা 79-এর সি বা
78 এর সি, এই ধরনের অঙ্কগুলি তুমি 1+x-1 এই ধরনের সূত্র দিয়ে করতে পারবা, কিন্তু বাকি অঙ্কগুলি সবগুলি তোমার ফান্ডামেন্টাল রুল দিয়ে করতে হবে, ঠিক আছে? এটা হলো একটা। এইখানে ভিতরে আরেকটা জিনিস আমি বলছিলাম, এটাতে ম্যাকলোরিয়ান সিরিজ আছে। কখনো যদি তোমাকে বলে যে জিরোর সাপেক্ষে করো, তখন তাকে আমরা বলি ম্যাকলোরিয়ান সিরিজ। আর লরেন্স সিরিজ সবসময় তোমার 1+x বা 1-x এর যে সূত্র আছে সেটা দিয়ে করতে হবে। সো এই তো, দ্যাট ইজ ইট। আর আমরা ইন্টিগ্রেশন অঙ্ক করছিলাম, অঙ্কগুলি আমি আর পোস্ট করিনি এই কারণে যে তোমরা যেহেতু ফার্স্ট মিড টার্মে লরেন্স সিরিজ পর্যন্ত এতটুকু পর্যন্ত করো, আর বাকি অংশটা আমরা ইন্টিগ্রেশন গুলি তোমাদেরকে দিয়ে দিব, সেই ইন্টিগ্রেশন গুলি তোমরা বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে, আজকে আমরা এখানে থামি। আর আমি এইটার ভিডিওটা দিয়ে দিব, যতটুকু ভিডিও পাওয়া গেছে, ঠিক আছে? সেটা দিয়ে তোমরা পরবর্তী আমি তোমাদেরকে লিঙ্কটা পরে দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই আমরা এখন থামছি। খোদা হাফেজ সবাই।